আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকে স্বাগতম জানাচ্ছি সেট ও ফাংশনের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। তো আমরা হচ্ছে 2.1 এর অনুশীলনের যে ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু আমরা সলভ করতেছিলাম স্যার। ওকে, তো আমরা গত ক্লাসে কিন্তু আমরা 7 নম্বরের যে ম্যাথগুলো আছে, 7 নম্বরের যে ক্রমজোড়ের অনুসারে যে এই সমীকরণের ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি আমরা এই সবগুলো ম্যাথ আমরা সলভ করেছিলাম। তো যারা যারা ক্লাসগুলো দেখেন নাই তারা অবশ্যই বিগত ক্লাসগুলো দেখে নিয়েন, তো এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ওকে, তো আমাদের আর এই অধ্যায়ের তেমন বেশি একটা ম্যাথ বাকি নেই, আর কয়েকটাই কিন্তু আছে। তো এটা আমি অলরেডি বলেছিলাম যে আমি আপনাদের হচ্ছে এখানে কত পর্যন্ত, এই 9 পর্যন্তই হচ্ছে ম্যাথ সলভ করাবো। তো এই পর্যন্তই আপনাদের ইম্পর্টেন্ট আছে, বাকিগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। ওকে, তো আজ হচ্ছে আমরা 8-এর যে ক নাম্বারের যে ম্যাথটা আছে এই ম্যাথটা হচ্ছে সলভ করার ট্রাই করব। ওকে, তো আমরা একটু দেখি, তো কথা না পারে আমরা হচ্ছে আমাদের ম্যাথে চলে যাচ্ছি। ওকে, সো বলা হচ্ছে যে p ইকুয়াল টু a এবং q ইকুয়াল টু bc। ঠিক আছে, আর তাহলে হচ্ছে p ইনটু q এবং হচ্ছে q ইনটু p তাহলে কত হবে, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো এটা মোটামুটি ওই সহজই আছে। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমি কিন্তু আপনাদের এখনো পর্যন্ত গুণটা ভালো করে শিখাইনি। ঠিক আছে, গুণ না শেখানোর সবচেয়ে বড় কারণ হচ্ছে গুণ কিন্তু এর আগে আমাদের ছিল না। হ্যাঁ, অর্থাৎ এই যে ইন্টারসেকশন, তারপরে ইউনিয়ন, এগুলো আমরা অলরেডি করেছি। তবে গুণ কিভাবে করতে হবে, অর্থাৎ একটা সেটের উপাদান থেকে আরেকটা সেটের উপাদান কিভাবে গুণ করতে হয়, এটা একটু ভালো করে দেখে নেন, কারণ এগুলো অনেক সময় আপনাদের সৃজনশীলে কিন্তু আসতে পারে। ঠিক আছে, আর এছাড়াও নৈবিত্তিকে তো আছেই। ওকে, তো আমরা এটার 8-এর যে ক এর সমাধানটা আছে সেটা একটু আমরা দেখে নিই। ওকে, তো 8-এর ক এর ক্ষেত্রে এটা তো আমাদের হচ্ছে নরমাল ভাবে প্রশ্ন, তেমন বোঝানোর কিছু নাই। এবারে আমরা আমরা হচ্ছে আরেকটু সুন্দরভাবে লিখতে গেলে আরেকটু ইজি ভাবে মানগুলো লিখে নিতে পারি। তো এটা আপনাদের জন্য অনেক ইজি হবে, কারণ প্রশ্ন থেকে মানগুলো আগে তুলে নেবেন। ঠিক আছে, তো এটার ইজি একটা স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে দেওয়া আছে, তো যেগুলো মান হচ্ছে আমরা পেয়েছি সেগুলো আমরা অবশ্যই লিখে নিব। অর্থাৎ p সমান a, তারপরে q এর উপাদান হচ্ছে কি b c। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমরা লিখে নিলাম। এবারে আমাদের হচ্ছে জাস্ট কি করতে হবে, এখানে দেখেন এখানে আমাদের আসতেছে কি p ইনটু কিউ, তাই না? এখন p উপাদানের যেগুলো আছে সেগুলো q উপাদান, এই দুইটা উপাদান আমাদের কি করতে হবে, গুণ করতে হবে, তাই না? এখন গুণের যে নিয়মটা আছে সেটা একটু শিখে নেন। দেখেন p ইনটু কিউ, এটা সিম্পল ভাবে আমরা লিখলাম। লেখার পর এখানে দেখেন p এর মান আমাদের কত পেয়েছিলাম, এই যে এখানে a আছে, এই যে p এর মান তাহলে a, মাঝে গুণ আছে, গুণ অবস্থায় থাকবে। এরপরে দেখেন কিউ এর মান আমাদের কত, বিসি, তাই না? এরপর বিসি। এখন এটার যে ইয়াটা আছে, এটার যে কিভাবে করবেন সেটা একটু বলে দিতেছি। দেখেন প্রথম যে উপাদান আছে সেটার সাথে প্রথম উপাদান হচ্ছে আমাদের গুণ অবস্থায় থাকবে, অর্থাৎ দুইটা একসাথে থাকবে। অর্থাৎ প্রথমটায় আমরা কি পাচ্ছি, এ বি পাচ্ছি। ঠিক আছে, ওকে, অবশ্যই এইভাবেই কিন্তু করবেন। হ্যাঁ, এ বি পাচ্ছি। এরপর পরেরটাই কি পাচ্ছি, এই যে এ এবং এর সাথে বি এর প্রথমটা হচ্ছে একবার গুণ হবে, অর্থাৎ এ বি একটা আমরা সেট পেলাম। পরবর্তী সেট হবে কি, এই যে যেহেতু এখানে আরেকটা সেট উপাদান আছে, তার মানে কি এর সাথে আবার সি এরও গুণ হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি এ সি থাকলো। ঠিক আছে, আর কোনো যেহেতু সংখ্যা নেই তাহলে হচ্ছে আমাদের আর কোনো কিছু করা লাগবে না। তো এস এ বি এবং এ সি, এটা হচ্ছে আমাদের পি ইন্টু কিউ আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো একটা কিন্তু আমাদের ডান। তো এরপর আরেকটাতে যাচ্ছি, আরেকটা আমাদের বলছে কি কিউ ইন্টু পি তাহলে কত। আচ্ছা, কিউ ইন্টু পি যেহেতু আছে, জাস্ট সংখ্যাটা একটু আগে পিছে করে দেওয়া আছে, আর তেমন কিছুই না, এখন আহামরি কিছুই নেই। দেখেন কিউ হচ্ছে আমাদের মান আমরা পেয়েছি বিসি, আর হচ্ছে পি আমরা পেয়েছি কত, এ। ঠিক আছে, এখন বি এর সাথে সি এর একবার গুণ হবে, এরপর হচ্ছে আবার কি হবে, বি এর সাথে সি এর, সরি, এখানে আচ্ছা আমরা তাহলে একটা কাজ করতে পারি নর্মাল ভাবে। এখানে যেহেতু হচ্ছে আমাদের ওকে বিসি এবং হচ্ছে এ দেওয়া আছে, ওকে ফাইন। তো এখন তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বি এ, হ্যাঁ বি এর সাথে এ একবার গুণ হবে, এরপর সি এর সাথে এ একবার গুণ হবে। ওকে ফাইন, তো সি এর সাথে এ ও একবার গুণ হবে। ওকে ফাইন, ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তো এটা ওই সেম আগের নিয়মই, অর্থাৎ বি এর সাথে এ একবার গুণ, এরপর সি এর সাথে এ একবার গুণ। হ্যাঁ, অর্থাৎ আপনি বি এর সাথে এ গুণ করেন আর এর সাথে বি গুণ করেন, দুইটার ক্ষেত্রে তো ওই সেমই বসে, তাই না? তবে এটার ক্ষেত্রে আপনি চাইলে এখানে একটু আপনার কি বলে একটু সাজিয়েও লিখতে পারেন, সমস্যা নেই। এখানে যদিও লেখা হয়নি, যাতে হচ্ছে একই ধরনের না যাতে বোঝা যায়, কারণ উপরে কিন্তু এই যে এ বি কিন্তু আছে। ঠিক আছে, ওকে, তো সবগুলো একসাথে আমরা হচ্ছে আমাদের অ্যান্সার হিসেবে আমরা লিখতে পারি। ওকে, তো এই হচ্ছে ম্যাথ। তো আশা করি বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে, ভালো করে বুঝতে পেরেছেন।
ওকে, তো ইজি ছিল। এই গুণের ক্ষেত্রে জাস্ট আপনার একটা সেটের সাথে আরেকটা সেট গুণ হবে, ঠিক আছে, একবার এবং আরেকবার। ওকে, যদি দুইটা সেট থাকে তাহলে দুইবার গুণ হবে। ওকে, তো আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়েন আমাকে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সলভ করার। তো এই ছিল আজকের ম্যাথ। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা আরেকটু এই রিলেটেড একটু ক্রিটিক্যাল ম্যাথগুলো একটু দেখবো। ওকে, তো অর্থাৎ খ নাম্বারের যে ম্যাথ আছে সেটার সলিউশনটা দেখবো। ওকে, তো ওই ক্লাসের জন্য সকলকে আমন্ত্রণ রইল। তো আমি আবির স্যার আজ তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।